এই যে লাইটগুলো দেখলেন, এটা দেখেই বুঝতে পারছেন যে আসলে কোথায় আসছি। রাজশাহীতে। যেটা দেখলে আসলে বোঝাই যায় যে এই এত রকম সুন্দর আলোকসজ্জা কোথায় আছে, রাজশাহীতেই। খুবই চমৎকার লাগে জিনিসটা। আমি হওয়ার পর থেকে অনলাইনে দেখছি, আজকে এসে দেখলাম। আর রাত্রে বাজে প্রায় 11:15। খাওয়া দাওয়া করলাম রাজশাহীতে। এসে হোটেল থেকে বের হয়ে আসি হলো সিএনবি চত্বরে। চত্বরটা এই রাত হলে একটা সিমসাম লুক দেয়, হ্যাঁ, খুবই সিমসাম লুক দেয়। এই সাইডে এটার মেট্রোপলিটন যে হেডকোয়ার্টার আছে পুলিশের, এটা, এবং একই সাথে আমি একটু যদি দেখাই, এদিকে আসো। এই যে এই লাইটটা মনে হয় বন্ধ কোনো কারণে, বাট পুরো রোডটা ঠিক একদম বরাবর ওই পাশটা টোটাল রয়েছে, ওইটার থেকে ঠিক এই যে এদিকে যদি একটু দেখাই, এই পাশটা পর্যন্ত মানে এই লাইটটাই টোটালি সেয়ে গেছে। সো এত চমৎকার লাগে রাতের এই লাইটটা, আসলেই অসাধারণ, মানে বলার মতো না। বিশেষ করে যে মানে এটা কাইন্ড অফ যে মনে হচ্ছিল এক একটা বিশাল আকারের ঝাড়বাতি এখানে ঝুলতেছে। রাজশাহী শহরটা এমনিতেই খুবই গোছালো, খুবই সিমসাম, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে মামারা রাত দিন পরিশ্রম করে, আসলে ওনাদের অবদান অনেক বেশি, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। তো আমি আসার পর থেকে রাজশাহী শহরটা এরকম নিট অ্যান্ড ক্লিন দেখতেছি, এবং একই সাথে সিলেটে এরকম কিছু দেখছিলাম। তো এই যে দেখছেন রাত 12টা বাজছে, এটাতে ঢাকাতে আমরা দেখি যে ঠিক আছে একটা নির্দিষ্ট টাইমে এই ময়লাগুলো এখান থেকে নেয়, কিন্তু রাজশাহীতে আমি দেখছি ফুল টাইমই, যে কোনো সময় দেখছি, যখন তখন এই জিনিসগুলো কন্টিনিউয়াস নিচ্ছে, একটু পরপর ঝাড়ু দিয়ে রাখতেছে। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা প্রবণতা, এইটা আমরা চাইলেই কিন্তু যে কোনো শহরে এত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। এই যে সিএনবি চত্বরের মতো খুবই চমৎকার, খুবই চমৎকার। আর শুধু এই রোড না, রাজশাহী শহরের প্রত্যেকটা অলিগলির যে রোড, সেই রোডটাও এই মামারা ঠিক এইভাবেই প্রত্যেকটা রোড পরিষ্কার করে রাখে, যেটা দেখতে খুবই ভালো লাগে। বাট একটা জিনিস দেখাই, এই যে এই সিএনবি চত্বরেই এই যে আমাদের স্বৈরাচারের প্রতীক, তার মাথা এখান থেকে উড়াই দিছে। যে এটা এখানে ছিল, বিশাল স্তম্ভ করেছিল পুলিশ হেডকোয়ার্টারের পাশেই। বাট দম্ভতা আসলে একটা সময় চূর্ণ হয়ে যায়, সেটার একটা প্রতীক এখন গড়ে আসছে, যে আসলে মূর্তিটা এখান থেকে মুছে ফেলা হয়েছে। তো ছাত্র জনতার কৃতিত্ব অনেক বেশি এটার ক্ষেত্রে। যাক, ওই টপিকে এখন যাচ্ছি না। বাট আমি এই যে সৌন্দর্যটা রাজশাহীর, এবং প্রত্যেকটা দেখেন একটু পর পর আমি আরেকটু দেখানোর চেষ্টা করি, যে প্রত্যেকটা মোড়ে মোড়ে বড় বড় এরকম গাছ, এবং একটু পর পর পাম গাছ, পুরা রাস্তার এই যে সরু মাঝখান দিয়ে জুড়ে এরকম সিমেন্টের ব্যারিকেড দেওয়ার জন্য, পার হওয়ার ক্ষেত্রে একজন আরেকজন অন্যদিকে অনায়াসে চলে না যেতে পারে। তো সব মিলায়ে অসম একটা শহর, খুবই চমৎকার একটা শহর। তো আমরা কিন্তু একটু চাইলেই শহরটাকে এরকম সুন্দর এবং খুবই চমৎকার করে ফেলতে পারি। তো অন্যান্য শহরে যারা আছি, আমরাও নিজের উদ্যোগ নেওয়া দরকার। রাজশাহী এসে আসলে এই নিট অ্যান্ড ক্লিননেসটা অনেক ভালো লাগছে, আর এই কারণেই এই রাতের বেলা ভিডিওটা একটু শেয়ার করা আপনাদের সাথে। আশা করি ভালো লাগছে। যারা রাজশাহী আছেন তারা খুব লাকি, বাট যারা বাইরের থেকে আসেন, এই শহরের ক্লিননেস, কামনেস, নিট যে শহরটা, এটা দেখার জন্য হলো রাজশাহী আসা দরকার। অন্যান্য ভিডিওতে বাকি কথা থাকছে। আল্লাহ হাফেজ।